আজকে 12th of November আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, যেটা ডেফিনেটলি একটা এক্সাইটিং ব্যাপার। বাট যে লোকেশনটায় যাচ্ছি সেটা আমি আগে কখনো এক্সপ্লোর করিনি, সো ডেফিনেটলি দ্যাটস আ ভেরি গ্রেট থিং ফর মি অ্যান্ড অলসো ফর দ্য ব্লগ অ্যাজ ওয়েল। তো সঙ্গে থাকুন। এখন আমরা একটা গাড়িতে আছি, তো শিয়ালদা স্টেশনে পৌঁছতে অলমোস্ট 1 ঘন্টা, মানে ধরুন 9:15, আর তারপর ওখানে ট্রেনে উঠবো। তো জানি না শিয়ালদা স্টেশনে কিছু ব্লগ করতে পারবো কি না, বাট ট্রেনে উঠে ডেফিনেটলি আপডেট দেবো। সঙ্গে থাকুন বন্ধুরা। Finally we reach our homestay. So these room, we have taken these 2 room and another 2 rooms here. So আমাদের আজকের জন্য 4টে রুম বুকিং আছে। After that we'll go for another homestay. I'm not sure. Where is there? তো অবশেষে খোলাখাম পৌঁছে গেছি। একটা সুন্দর ভিউ পেতে চলেছি। উপরে গিয়ে ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো। এখান থেকে একটা অসাধারণ ভিউ, ঠিক আছে। আর ওয়েদার যদি বলি, খুব ঠান্ডা নয়, খুব গরম নয়, বাট রোদ আছে, ওদের তেজ আছে। এখন বাজে 2:14, আর এই একটা ফুল দেখলাম, এটা দেখেছি অনেকবার। চলুন লাঞ্চ করে নিই, লাঞ্চ সেরে কথা হবে। সো গাইস, এটা হচ্ছে আমাদের রুম, পাইনউডের। সো দ্য রুম ইজ ভেরি মাচ বিউটিফুল, উডেন ফিনিশ। সো দিস রিয়েল উড ইউ ক্যান সি। সো রুমে এটা ছাড়াও আর একটা জিনিস আছে, তো আপনারা বুঝতেই পারছেন আমি কোথাটা উঠছি। সো চলুন ওঠার পর আপনাদের দেখাবো যে কোথায় উঠছি। দেখা যাক। এই দেখুন, দিস ইজ দ্য বাঙ্কার। ডেফিনেটলি ইউ ক্যান স্লিপ হিয়ার। এই যে এটা হচ্ছে ভিউ এখান থেকে।
So definitely a good view, guys. So guys, this is the view we are getting in front of my room. So আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ভালো জায়গা। তো আমরা বিকেলবেলা বেরোনোটা স্কিপ করলাম, ছাঙ্গি যাওয়ার প্ল্যান ছিল। পায়ে হেঁটে খানিকটা ঘুরবো, এখানে দেখবো, একটু বার্ডিং করার চেষ্টা করবো যদি কিছু পাই। সো চলুন, যদি কোনো ভালো ল্যান্ডস্কেপ পাই ডেফিনেটলি ভিডিও ক্লিপিংস সব কিছু থাকবে। আজকে একটু লাইট ঘোরাফোরা, অনেকটা জার্নি করে অনেকটা টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। সো ডেফিনেটলি বুঝতেই পাচ্ছেন মা বাবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, তো তারা একটু রেস্ট করছে, বাচ্চাও রয়েছে। তো ডেফিনেটলি কাল থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে। আমরা যাব লাভা, ঋষভ দুটো এরিয়া, তার সাথে চলে যাব চাঙ্গিধারা ওয়াটারফলস। সঙ্গে থাকুন। সো গাইস, পিছনের ভিউটা দেখে আর একটা আন্দাজ করতে পারছেন জায়গাটা কীরকম। সো ডেফিনেটলি দিস ইজ দ্য ভিউ উই আর গেটিং when we enter this balcony, and here we have 2 rooms. So right now we are going for lunch. সবাই মোটামুটি পৌঁছে গেছে, আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এদের এখানে সার্ভিস অত্যন্ত বাজে, লাঞ্চটা খাই তারপর বোঝা যাবে। সো গাইস, আজকের মতো ডে 1 এর ব্লগ এখানেই শেষ। তো এবার কাজ হচ্ছে জাস্ট ফাটিয়ে রেস্ট নেব, একটু স্ন্যাক্স খাবো, তারপর ঘুম। কালকে সকালবেলা বার্ডিং করতে বেরোবো, আবার ইচ্ছা আছে, কারণ আজকে রাত্রির এই জায়গায় খুব একটা কিছু পেলাম না। দেখতে পাচ্ছেন অনেক পাখির ডাক আপনি শুনতে পাচ্ছেন, দেখাও যাচ্ছে দূর থেকে, কিন্তু ছবি ভালো আসছে না। সো দেখা হচ্ছে ডে 2-তে, সঙ্গে থাকুন। সো হ্যালো গাইস, আমরা এখন আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সো প্রথমেই বলে নিই, ভেরি গুড মর্নিং, অ্যান্ড আই এম নট শিওর ইউ ক্যান সি দ্য ভিউ অর নট। ডেফিনেটলি আমি ফটোটা দিয়ে দেবো এক্ষুনি, যে ফটোটা আমি তুললাম। সো দ্যাট ইজ দ্য অ্যামেজিং ভিউ গাইস, এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ইউ ক্যান সি হিয়ার। একটু ক্লাউডি আছে দেখতে পাচ্ছি আমি, এই জায়গাটা, এই পোর্শনটা অনেক মিস আছে। তো টাইম ল্যাপসের জন্য বেস্ট অপশন। তো আমি একটা টাইম ল্যাপস শুরু করব। সো ডেফিনেটলি সঙ্গে থাকুন, টাইম ল্যাপসটাও পাবেন আপনারা ভিডিওতে। যদি পুরোটা কমপ্লিট করতে পারি ডেফিনেটলি দেবো, সঙ্গে থাকুন বন্ধুরা। অসাধারণ ভিউ, এখানে এলে এটা মিস করবেন না। বাট যেটা সবচেয়ে বেশি খারাপ লাগছে, যে হোটেলের সামনেই একটা লাইট পোস্ট রয়েছে, এইটার জন্য ম্যাক্সিমাম ভিউটা যে এনজয় করার যে ব্যাপারটা থাকে সেইটা চলে যাচ্ছে। সো দ্যাটস ভেরি ব্যাড। সো যাই হোক, সানরাইজটা দেখছি, দেখে টাইম ল্যাপস হলে ভিডিওটা নিশ্চয়ই দেবো, সঙ্গে থাকুন। খোলাখাম এলে আপনারা এই ভিউটা ডেফিনেটলি পাবেন। আর খোলাখাম বলতে যেটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ন্যাওড়া ভ্যালির ঘেরা একটা ভ্যালি। এই এরিয়া মোটামুটি জঙ্গলের পরিমাণ বেশি। যারা জঙ্গল পাহাড় এই দুটোই ভালোবাসেন তাদের জন্য খোলাখাম ইজ দ্য বেস্ট প্লেস টু স্টে। ডেফিনেটলি এটা ওয়েস্ট বেঙ্গলের একটা অফবিট স্পট, নর্থ বেঙ্গলের বেসিক্যালি। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য one of the best area. So সঙ্গে থাকুন। সো হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখে নিয়েছি হোটেল থেকে, তো আপনারাও দেখে নিয়েছেন সেটা। এখন আমরা আছি ঋষভে, উঠছি টিফিনধারা ভিউ পয়েন্ট। তো এখানে উঠলে সবচেয়ে কাছ থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ডেফিনেটলি সবাই আগে ছেড়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে এই মানে বিউটিটাকে এনজয় করতে করতে যাচ্ছি আমরা। যদি ঋষভের কথা বলতে হয়, ঋষভটা অনেকটা খোলাখামের মতোই মনে হচ্ছে। এন্টায়ার সিনিক বিউটি। এখানে একটা রোড আছে শুনেছি, লাভা থেকে ঋষভ যাওয়া যায়, 7 থেকে 8 কিলোমিটার রাস্তা হেঁটে আপনারা ট্রেক করে আসতে পারেন। ডেফিনেটলি আপনি খোলাখামে যেখানে থাকবেন বা ঋষভে যেখানে থাকবেন সেখানে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন ট্রেকিং স্টার্ট পয়েন্ট কোনটা, কিভাবে যাতায়াত করবেন, মানে কিভাবে আসবেন, এই ব্যাপারটা। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বেশি দূর নয়,
যেটুকু শুনলাম 1 কিলোমিটার মতো ট্রেকিং আছে, অ্যান্ড 1 কিলোমিটার মানে ধরে রাখুন আধ ঘন্টা মতো লাগবে হয়তো আমাদের, যারা ট্রেক করি না আর যাদের ফিটনেস একটু কম আছে। তো সঙ্গে থাকুন, রাস্তায় ভিউ দেখাচ্ছি আপনাদের। সো গাইজ বেশ খানিকটা উপরে চলে এসেছি আমরা, তো বলতে পারেন অলমোস্ট পৌঁছে গেছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি টিফিন ধারা। খানিকটা বার্ডিং করতে করতে আসছিলাম বলে কিছুটা দেরি হলো, রাস্তার মাঝখানেও কিছু ভিউ পেলাম। পুরো জঙ্গলে ভর্তি, আর মানে বেসিক্যালি জঙ্গলে ঘেরা জায়গাটা, ট্রেকিংটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। যারা পাহাড় আর জঙ্গল দুটোই ভালো লাগে তাদের জন্য বেস্ট প্লেস। এই জায়গাটা আবার হাইটটা একটু বেশি, স্টিফনেসটা। বাচ্চা উঠে গেছে, তো ডেফিনেটলি আপনারা আরামসে আসতে পারেন ফ্যামিলি নিয়ে এখানে। ট্রেনিং রুট ইজি টু মডারেট, 10-এ 4 দেবো। ও এরপরে আরেকটা জায়গা আছে, সো গাইজ আপনারা দেখলেন ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, টিফিন ধারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের আগে অনেকে এসেছিলো, তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড, এত মেঘলা ছিল যে কেউ দেখতে পায়নি। তো উই আর দ্য ফার্স্ট ব্যাচ যারা প্রপারলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেল। তো যারাই আসুন না কেন একটু ওয়েট করবেন, ওয়েদার চেঞ্জ হয়, এটা পাহাড়, কখনো মেঘলা পাবেন, কখনো ক্লিয়ার স্কাই পাবেন। সো সঙ্গে থাকুন আর নেচারকে বুঝুন। সো গাইজ আমরা এখন ছাঙ্গি ফলসের জন্য যাচ্ছি। রাস্তাটা দেখছেন খুব একটা ভালো নয়, সুতরাং হলে বয়স্ক মানুষ হলে যেতে অসুবিধাই হতে পারে। So this is the halfway of Changi Falls. जाना होगा।
guys, you can see this is Changi Falls. So you can see the hugeness of these waterfalls. So definitely guys, I will recommend you this falls if you visit Lava. আর আরেকটা জিনিস বলে রাখি, রাস্তা খুব খারাপ, যদি কেউ আসতে চায়, যদি পারেন আপনি ট্যাকল করতে, ডেফিনেটলি আনবেন। এখানে গাইড চার্জ 200 টাকা। যে গাইড আপনার যদি বাচ্চা থাকে তাকে ক্যারি করে আনবে। স্টিক পাবেন আপনি, যাতে আপনাদের উঠতে অসুবিধা না হয়, কারণ এই পুরো রাস্তাটা আমরা যতটা এলাম দেখতে পাচ্ছেন, এই পুরো রাস্তাটা আমার রাস্তা। আগের রাস্তা যেটুকু বুঝলাম ভালো ছিল, এখন একটু খারাপ হয়েছে রাস্তা। তো ডেফিনেটলি গাইস ইটস ওয়ার্থ দ্য জার্নি। যেমন টিচিংধারাতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, তেমনই চাঙ্গি ফলসে এখানে নিচে নেমে চাঙ্গি ফলস দেখলাম। সো গাইস, এইরকমই অসাধারণ কিছু ভিডিও দেখতে হলে চোখ রাখুন আমার ব্লগে। আর যারা নতুন এই চ্যানেলে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সঙ্গে থাকুন। সো গাইস, আমরা এখন আছি আলঘাড়াতে। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো, তো স্টেপনি সারানোর জন্য ড্রাইভার দাঁড়ালো আমরা এখানে। তো এরপর আমরা যাব খারকাগাঁও। আজকে ডে 3। আজকে খারকাগাঁওতে রেস্ট। খারকাগাঁওতে একটু পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরবো। কালকে সকালবেলা খারকাগাঁও থেকে বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আর মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে এখান থেকে খারকাগাঁও, আর পাংচার সারাতে আর আধ ঘন্টা। তারপর আমরা সোজা খারকাগাঁও এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন বন্ধুরা। Thanks for watching this video guys. The next part of this video is offbeat destination খারকাগাঁও। তাই খুব শিগগিরই আসছি খারকাগাঁও ট্রাভেল গাইড নিয়ে, যেখানে আছে একটি মাত্র হোমস্টে আর পাখির স্বর্গরাজ্য। সো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে।